देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। जिला पुलिस अधीक्षक ने 100 करोड़ टका धोखाधड़ी गिरोह के मास्टरमाइंड पांडा सुदैल का पर्दाफाश किया है। हम लोगों के खातों को किराए पर लेकर धोखाधड़ी करने वाले गिरोह के मुख्य सरगना पिन सईदुल को 9 महीने बाद गिरफ्तार कर रिमांड पर लिया गया, जिसे पुलिस हैरान रह गई। वानसिदवा थाने के पुलिस अधीक्षक ने प्रेस कॉन्फ्रेंस में बताया कि सैदुल आम लोगों के दस्तावेजों से अकाउंट किराए पर लेता था और उन दस्तावेजों से सिम कार्ड बनाता था। किराया खाता जालसाजों ने ठगे 100 करोड़ रुपए। धोखाधड़ी गिरोह की जांच के लिए अतिरिक्त पुलिस अधीक्षक और एसटीपी उर की अध्यक्षता में 5 सदस्यीय एसआईटी का गठन किया गया है। देश में कुल 340 ऑनलाइन धोखाधड़ी की शिकायतें इस घटना से जुड़ी हैं। इस फर्जीवाड़े में वानसिदवा थाने में 8 शिकायतें दर्ज कराई गई हैं और वानसिदवा के बाद से सईदुल गुजरात, मुंबई और दिल्ली में धोखाधड़ी गिरोह से जुड़ा था। धोखाधड़ी का यह चक्र देश ही नहीं बल्कि दुबई, ऑस्ट्रेलिया और न्यूजीलैंड में भी फैल चुका है। पुलिस गिरफ्तार लोगों को रिमांड पर लेने के लिए कल आवेदन करेगी। उन्होंने आम लोगों को धोखाधड़ी से दूर रखने की भी सलाह दी। And he is actually मतलब যে ইনোসেন্ট লোক মানুষ থাকেন তাদেরকে এইভাবে জালিয়াতি করেছে কি এর মধ্যে আমাদের কাছে একটা কমপ্লেন্ট এসেছে রিসেন্টলি। কলকাতায় এক ভদ্র মহিলা আছেন, উনি এত সেন্টিমেন্টাল হয়ে গেছেন। আমাদের যখন আখবার মধ্যে এটা এরকম খবর চালাচ্ছে পত্রিকা বর্তমান, ও পড়ে উনি এখানে আমাদের কাছে অ্যাপ্রোচ করেছেন। উনি বলছেন ওনার কাছে অ্যারাউন্ড 1.5 বছর আগে একটা লোন অ্যাপ ইনস্টল করার জন্য কোনো প্রলোভন কেউ দিয়েছিল। উনি লোন অ্যাপ ইনস্টল করেছেন। লোন অ্যাপ ইনস্টল করার পরে উনি 3,000 টাকা, মোটামুটি 1,300 টাকা পেয়েছেন অ্যাকাউন্টে। 3,000 টাকা অ্যাকাউন্টে পেয়েছেন নিজের অ্যাকাউন্টে। আফটার দ্যাট যে লোন অ্যাপ মধ্যে হয়, যখন অ্যাপ ইনস্টল করছেন তখন আপনার সবগুলো কন্ট্যাক্ট, সবগুলো ছবি যে আছে সবটা যে সাইবার যে ফ্রডস্টার আছে তাদের কাছে চলে যায়। আর তারপরে কি করেছে, এই ভদ্র মহিলাকে এত প্রতারিত করেছে, ওর ছবি যত চলে গেছে ওদের কাছে, ওর মর্ফ করে নিউড ছবি বানিয়েছে, मतलब বডি ডাবল করে মর্ফ করে, আর তাদের কন্ট্যাক্ট भी ছিল ওদের কাছে পাঠিয়েছে আর হ্যারাস করেছে। না দিলে আমি সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেব, তোমার রিলেটিভ আত্মীয়দেরকে ভাইরাল করে দেব। अब একটা অল্প বয়সী মহিলা আর এই রকম যদি জালিয়াতির শিকার হয় তো দিস ইজ দুর্ভাগ্য ফর আওয়ার সমাজ। আর এই রকম লোক যদি করে থাকে এটা, তো আমাদের দরকার আছে কি ভালো করে অ্যাকশন নেওয়া এরকম লোকের এগেনস্টে। কিন্তু ও ভদ্রমহিলা এত मतलब ব্রেভলি ফাইট করলেন। ইনিশিয়ালি ওনাকে এই রকম ভাবে প্রতারণা করা হয়েছে, উনি নিজের জুয়েলারি, নিজের কোন যে ইন্স্যুরেন্স থাকে, কোন ইনভেস্টমেন্ট হয়, সবটা ভেঙে উনি অ্যারাউন্ড 13 লাখ টাকা এইরকম ফ্রডস্টারদেরকে দিয়েছেন। অ্যান্ড এই টাকা এই আমাদের মেন প্রাইম অ্যাকিউজ আসামি আছে ওদের প্রোভাইড করা অ্যাকাউন্ট মধ্যে ঢুকেছে। অ্যান্ড ও মহিলা আমাদেরকে বলছে, मतलब আপনি ভাবতে পারবেন না, কলকাতা থেকে উনি এত मतलब রাগ, রোষ অ্যান্ড मतलब ইমোশন নিয়ে বলছেন কি আই ওয়ান্টেড টু কমিট সুসাইড। অ্যান্ড আমি যে পেলাম, আমার আশাকে হোপ পেয়েছি একটা। অ্যান্ড আমি তাই চাই কি যে হোক, যেভাবে হোক, যে এর মধ্যে ইনভলভ আছে সেটা ওই লোককে ভালো করে শাস্তি দেয়, যে আইন ভাবে যে করা হোক। উনি আমাদের কাছে ব্রেভলি এসেছেন আমাদের কাছে। অ্যান্ড এই রকমের ধারণার মধ্যে এটা এক রকমের অ্যাকাউন্ট হলো। এই রকমের ধারণা করলে আপনি যদি বলবেন অনেকগুলো সাইবার ফ্রড হয়, আমরা তাদেরকে অ্যানালাইসিস করলাম। আমাদের কাছে অ্যানালাইসিস করতে গেলে এখন অবধি 2টা লোক যে আছে, একটা তামিলনাড়ু থেকে আছেন আর একটা কর্ণাটকা থেকে আছেন। উনি আমাদেরকে অনলাইন মোডে আমাদের কাছে স্টেটমেন্ট দিয়েছেন আর উনি বলেছেন ওর মধ্যে একটা লোকের আপনি ভাবতে পারবেন না 42 লাখ জালিয়াতি হয়েছে, সির্ফ এই অ্যাকাউন্ট প্রোভাইড যে করেছে ওর অ্যাকাউন্ট মধ্যে গিয়েছে। নাও ইউ আন্ডারস্ট্যান্ড হাউ গ্রেভ দিস কেস ইজ। অ্যান্ড কত লোকের, আমাদের মধ্যে অনেক লোক আছেন, আপনাদের মধ্যে অনেক লোক আছেন যাদের রিলেটিভ আত্মীয় কোনো না কোনো দিন সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। অ্যান্ড সবাই আমরা বলি কি করতে হবে, কি করতে হবে। এই ধারণায় লোক যে আছে আমাদের লোককে বেवकूफ বানিয়ে অ্যাকাউন্ট প্রোভাইড করে আর ওই অ্যাকাউন্টকে ইউজ করে সাইবার জালিয়াতির টাকা যে আছে ঢুকে ডিফারেন্ট ভাবে এক অ্যাকাউন্ট থেকে दूसरा অ্যাকাউন্ট, दूसरे অ্যাকাউন্ট থেকে तीसरा অ্যাকাউন্ট এটা যায় আর মানি লন্ডার করে।
এটাও আমি বলতে চাইছি আপনাদেরকে, দিস ইজ নট জাস্ট আ গ্যাং লোকালাইজ টু ফাঁসি দেওয়া। এই যেখানে অ্যাকাউন্ট সাপ্লাই করতো, ও যেত গুজরাট অথবা মুম্বাই কিছু এলাকাতে, যে আমরা ইনভেস্টিগেশন মধ্যে পেয়েছি। ওখান থেকে সবগুলো সিম কার্ড এন্ড অ্যাকাউন্ট ডিটেল যেত দুবাইতে বসে ভালো করে মানি লন্ডারিং के পুরো ব্যবস্থা ছিল ওখানে। সবগুলো অ্যাকাউন্ট में অটোমেটিকলি টাকা ঢুকতো বেরোতো, টাকা প্রচুর ভাবে ম্যানেজ করতো ওখানে। আপনি ভাবতে পারবেন কি যদি আমাদের এখান থেকে লোক 2-3 হাজার অ্যাকাউন্ট দিয়েছে, প্রত্যেক অ্যাকাউন্টে 50 থেকে 60 হাজার যদি কামাতো, এই রকম ডিফারেন্ট এলাকাতে সারা ভারতবর্ষে অনেক লোক আছে অ্যাকাউন্ট প্রোভাইড করে। নাও ইউ আন্ডারস্ট্যান্ড কি এইরকম বড় ধারণায় যে ক্রাইম হয়, ওর জন্য হি ইজ ওয়ান অফ দ্য এলিমেন্ট হু ইজ ফ্যাসিলিটেটিং দিস ক্রাইম। তো আমাদের দায়িত্ব আছে কি ভালো করে কেসকে দেখা, আর এত গুরুত্বপূর্ণ কেস হয়ে গেছে, এত বড় কেস হয়ে গেছে কি এর জন্য আমরা একা ইনভেস্টিগেশন করতে পারতাম না, একটা আয়োগ। তার জন্য আমরা এসআইটি গঠিত করেছি আন্ডার সুপারভিশন অফ দ্য অ্যাডিশনাল এসপি অ্যান্ড এসডিপিও। আর এর মধ্যে অনেকগুলো জিনিস আর আসবে। আমি তখন 70 থেকে 80 কোটি টাকা বলছি, আই এম 100% শিওর এর 150 থেকে 200 কোটি টাকা টাচ করবে যদি আমরা এটা ভালো করে আর খতিয়ে দেখি। তো এর জন্য আমাদের টাইম লাগবে। তার জন্য যে আইনভাবে ব্যবস্থা নিতে হবে ওটা আমি ব্যবস্থা নেব। যখন আমরা ইনভেস্টিগেশন দেখলাম তখন দেখছি আমরা যে অ্যাকাউন্ট গুলো যে আছে, অ্যাকাউন্ট গুলো ডিফারেন্ট লোকেশন থেকে অ্যাক্সেস করা হয়েছে। তার মানে দ্যাট ইজ নট অনলি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই, শ্রীলঙ্কা, সব জায়গা থেকে অ্যাকাউন্ট ইউজ করা হয়েছে। দিস ইজ ইন্টারন্যাশনাল র্যাকেট, আই এম টেলিং ইউ। তার মানে বাউন্ডারি ক্রস করে যদি মানি লন্ডারিং করছে, ওরা ভাবছে কি পুলিশ পৌঁছতে পারে না, দ্যাট ইজ দ্য রিজন দে আর ইউজিং দ্য ইন্টারন্যাশনাল বর্ডার ফর দ্যাট। বাট অ্যাটলিস্ট আমাদের রেসপন্সিবিলিটি আছে যেখানে যে ফ্যাসিলিটেট করছে ওকে ভালো করে ধরা আর ভালো করে ওর শাস্তি দেয়া ল হিসাবে। কিছু লোক গুজরাট থেকে এখানে আসতো और फिजिकली भी सिम कार्ड नहीं तो एखान থেকে। दिस वाज सच अ बिग रैकेट एंड दिस पर्सन वाज रनिंग अ मोबाइल शॉप एंड अदर ई सर्विस सेंटर जो है ওই রকম ধারণায় চালাতো এখানে। তো লোক শক করতে পারতো না আর এরকম জিনিস চলতো।